নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের রাশিফল সেপ্টেম্বর মাস 2024। গ্রহের ট্রানজিট যেটা চলে, আউটার প্ল্যানেট যেগুলো আছে সোলার সিস্টেমে, পৃথিবীর সাপেক্ষে যে নিয়ারেস্ট যে সোলার প্ল্যানেটগুলো ট্রানজিট করে প্রতিনিয়ত, এই গ্রহগুলোর ট্রানজিটের জন্য আমাদের দৈনন্দিন জীবনে পারিপার্শ্বিক যে পরিবেশ এবং আমাদের যে থট প্রসেস, চিন্তা ভাবনা, সব কিছুর মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব ফেলে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো এর ফলে আপনার আশেপাশের পরিবেশটা ঠিক কীরকম চেঞ্জ আপনি অবজার্ভ করতে পারেন এবং আপনার চিন্তা ভাবনার মধ্যে কী প্রভাব পড়তে পারে, যার ফলে আপনি কোন কোন ক্ষেত্রে লাইফে একটু পজিটিভ ওয়েতে ভাবনা চিন্তা করে এগোতে পারেন এবং কোথাও যদি নেগেটিভ ভাবনা আসে তার প্রভাব কতটা পড়তে পারে কাজকর্মের ওপরে এবং রেজাল্টের ওপরে। এই ভিডিওতে আমরা কেবলমাত্র গোচরের রেসপেক্টে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো সিংহ রাশির জন্য খুব ইম্পর্ট্যান্ট সেপ্টেম্বর মাস, কেননা সিংহ রাশি বা লগ্নের যে লগ্ন লর্ড কিন্তু অনেকটা সময় ধরে 17 সেপ্টেম্বর পর্যন্ত নিজ গৃহে পাওয়ারফুল থাকছে। এটা সিংহের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, কারণ রাশি লগ্নপতি প্রথম 16-17 দিন নিজে গৃহে স্বক্ষেত্রী হয়ে পাওয়ারফুল থাকছে। আদার প্ল্যানেটারি যদি ট্রানজিট দেখি, সেক্ষেত্রে শনি আছে সপ্তমে বক্রি অবস্থায়, অষ্টমে রাহু, দশমে বৃহস্পতি। এখানেও একটা শুভ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহস্পতি যেমন আগে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে ছিল, এখন মৃগশিরা নক্ষত্রে চেঞ্জ হচ্ছে। যে বিগ প্ল্যানেটগুলো, মানে বিগ প্ল্যানেট ইন দ্য সেন্স অনেকটা সময় ধরে এক একটা রাশিতে ট্রানজিট করে, সেই প্ল্যানেটগুলো যখন নক্ষত্র পরিবর্তন করে তার প্রভাব কিন্তু অনেকটাই ফেলে আমাদের জীবনে। তো বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের ট্রানজিট এটাও কিন্তু খুব পজিটিভ ইভেন্ট বলতে পারেন। মঙ্গল একাদশে ট্রানজিট করছে, এটা ভালো মোটামুটি। এবং আপনার লগ্ন বা রাশিতে বুধাদিত্য যোগ হয়ে সূর্য বুধ থাকছে, সূর্য স্বক্ষেত্রী হয়ে থাকছে 17 সেপ্টেম্বর পর্যন্ত। বুধ এখানে 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, এরপরে স্বক্ষেত্র হয়ে উচ্চভাবে দ্বিতীয়ভাবে যাবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব শুভ ট্রানজিট হতে যাচ্ছে লিও সাইনের ক্ষেত্রে। শুক্র স্বক্ষেত্রী হচ্ছে, দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে কেতুযুক্ত হয়ে 18 সেপ্টেম্বরের পরে তৃতীয়ভাবে চলে আসবে, স্বক্ষেত্রী হবে। আপনার দশমপতি কর্মপতি স্বক্ষেত্রে গৃহে, এটাও পাওয়ারফুল থাকবে। তো চলুন, অনেক কিছু পজিটিভ মনে হচ্ছে ট্রানজিট, অ্যাটলিস্ট ট্রানজিটের রেসপেক্টেই আমরা একটা জেনারেল ডিসকাশন করব। মনে রাখবেন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত কুণ্ডলী নির্ভর অ্যানালিসিস করা হচ্ছে না, কেবলমাত্র ট্রানজিট প্যারামিটারটাকে ধরেই কি ইম্প্যাক্ট করতে পারে সেটা আমরা ডিসকাস করব। তো সেইভাবে ভাবার চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত কুণ্ডলীও যদি এর সঙ্গে সঙ্গে সাপোর্টিভ থাকে, তাহলে ফল প্রাপ্তির ক্ষেত্রে অ্যাবসলিউট পজিটিভিটি হতে পারে। আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে যদি আরও অ্যানালিসিস ডিটেলসে চান, এগুলো চার্জেবল। আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে আপনি এনকোয়ারি করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, কল না করে, কেননা এই নাম্বারে কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো চলুন, আমরা আলোচনাতে স্টার্ট করার আগে প্রথমে যেটা দেখব যে সিংহ রাশি সেপ্টেম্বর মাসে মঙ্গল যে কারক প্ল্যানেট, মঙ্গল কিন্তু থাকছে আপনার 11th হাউসে। তো এটা খুব ভালো ট্রানজিট এবং মঙ্গলের এখান থেকে যে ডাইরেক্ট দৃষ্টি পড়বে আপনার 5th হাউসে এবং 6th হাউসে। কী করতে পারে মঙ্গল এখান থেকে ডাইরেক্ট দৃষ্টির জন্য? আপনার যে ইনার ট্যালেন্ট, কিছু করে দেখানো, কিছু স্থায়িত্ব, কিছু পাওয়ার যে চেষ্টা, এইটাতে কিন্তু অনেক পজিটিভ এনার্জি এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন, হাই লেভেল এনার্জি নিয়ে ফোকাসড থাকবেন আপনার টার্গেট, গোল বা কোনো স্বপ্ন পূরণের ইচ্ছা পূরণে। তো এই দিক থেকে এটা হেল্পফুল হতে পারে। 5th হাউসে মঙ্গল ডাইরেক্ট অ্যাসপেক্ট একাদশ ভাব থেকে পড়ার জন্য মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, সিংহলগ্নের ক্ষেত্রে কারক প্ল্যানেট, 4th আর 9th হাউস লর্ড। স্টুডেন্ট লার্নার যারা আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে, অ্যাকাডেমিক সাকসেস পাওয়ার ক্ষেত্রে এই মাসটা দুর্দান্তভাবে হেল্পফুল হতে পারে। কিন্তু দেখুন, মঙ্গল এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা মেটেরিয়ালিস্টিক কিছু প্রাপ্তির ক্ষেত্রে এটা পজিটিভ ওয়েতে কাজ করে, কিন্তু
মন মানসিকতা এবং শরীরের ওপর যখন এটা কানেক্টেড হয় তখন কিন্তু এটা নেগেটিভ প্রভাব ফেলে। তো এখানে মঙ্গল 5th হাউসে ডাইরেক্ট অ্যাসপেক্ট থাকার জন্য যে রিলেশনশিপ, বিশেষ করে লাভ রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ, এখানে কিন্তু একটু নেগেটিভ ফল পড়তে পারে। 6th হাউসে অষ্টম দৃষ্টি মঙ্গলের পড়ার জন্য আপনার পুরনো রোগ কিছু ছিল, প্রবলেম ফেস করছিলেন, এই মাসটা অ্যাটলিস্ট আপনার জন্য কিন্তু অনেকটা রিকভার করতে পারে। এক লগ্নপতি পাওয়ারফুল আছে লগ্নভাবে, তার সঙ্গে সঙ্গে মঙ্গলের 6th হাউসে অ্যাসপেক্ট আপনাকে অনেকটা রোগ মুক্তির দিক থেকে এটা পজিটিভ ট্রানজিট হতে পারে। ঋণ বা যেগুলো সবারই ঋণ থাকে কিছু না কিছু, তো এই যে ঋণের যে বার্ডেন এটা অনেকটা কম করতে পারে, বা যারা ঋণ চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঋণ অ্যাপ্রুভ হতে বা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে হেল্প করতে পারে, ঋণের বার্ডেন কিছুটা কম করার রাস্তা দেখাতে পারে, শত্রুতা অনেকটা কমিয়ে আনবে। আপনি কিন্তু হায়ার আপার সাইডে থাকবেন এই মাসে, এনার্জেটিক থাকবেন, এবং আপনার সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথম 16টা দিন তো আপনার বলতে পারেন এটাই তো গেম চেঞ্জার। এইখানে আপনার লগ্নপতি লগ্নে আছে, আপনি আপনার কনফিডেন্স, মোটিভেশন লেভেল এটা হায়েস্ট অর্ডারে থাকবে। এবং সিংহ লিও সাইন যারা হয় তারা তো অ্যাকচুয়ালি একটু ডমিনেটিং ক্যারেক্টার হন এবং সবাইকে রাস্তা দেখানোর ব্যাপার, একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। তো এই দিক থেকে আপনারা কিন্তু আপার হ্যান্ডে আছেন, ভালো পজিশনে আছেন। আপনারা কিন্তু সমাজে, সোসাইটিতে বা আপনার কাজের জায়গায়, আপনার জায়গায় আপনি কিন্তু ডমিনেট করে আপনার মতো করে চলার একটা এনভায়রনমেন্ট কিন্তু পেতে চলেছেন, এটা বলা যেতে পারে। ফলত আপনাদের রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে এটা এক ধাপ আপনাদের এগিয়ে রাখবে। সিংহ রাশির যারা চাকরি করেন বিভিন্ন জায়গায়, আপনাদের কর্মভাব কিন্তু খুব উন্নত থাকছে। নাম্বার 1 হচ্ছে বৃহস্পতি এখানে থাকা, একটা শুভ প্ল্যানেটের এখানে থাকে, এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করছে, মানে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে 4th এবং 9th হাউস লর্ড। তো এখানে ভাগ্যের কিছুটা কোনো না কোনোভাবে একটা ফেভার থাকছে কর্মে, যেখানে আপনার ওয়ার্ক প্লেস, যাদের সঙ্গে আপনাকে নিয়ে চলতে হয়, কর্মটা আপনাকে চালাতে হয়, আপনার বস হতে পারে, আপনার কলিগ হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, যাদের ডিল করেন, কোনো ভেন্ডার হতে পারে, আপনার যে কোম্পানিতে আছেন যে ভেন্ডারদের দিয়ে কাজ করান। এইখানে কিন্তু আপনি অনেকটা কর্তৃত্ব করে যে কাজ করার জায়গায় আপনি থাকবেন। ফলত আপনার ভাগ্যটা ফেভার করার জন্য আপনার কার্মিক দিকটা অনেক উন্নত জায়গায় থাকবে। কর্মের একটা রেকগনিশন বা ফেম এরকম পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকছে। বিজনেস বা সেলফ এমপ্লয়েড যারা আছেন সেই ক্ষেত্রে দেখতে গেলে 7th হাউস লর্ড স্যাটার্ন কিন্তু সক্ষেত্রই আছে, হ্যাঁ বকরি আছে, কিন্তু অন্যভাবে দেখলে বিজনেসের যে কারক প্ল্যানেট মার্কারি কিন্তু লগ্ন ভাব থেকে বা রাশির ভাব থেকে এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টিটা পড়ছে কিন্তু আপনার সপ্তমভাবে। তো এটা কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে বলতে পারেন এক্সট্রা মাইলেজ দিতে পারে, মানে ভালো ক্লায়েন্ট পেতে পারেন, মার্কেটিং ভালো হতে পারে, স্ট্র্যাটেজি ভালো হতে পারে, প্ল্যানিং ভালো হতে পারে। ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি, প্ল্যানিং এবং ভালো ক্লায়েন্ট কনভার্সনের মাধ্যমে আপনার বিজনেস ভালো গ্রো করতে পারে। আবার 7th হাউস থেকে ম্যারিড লাইফ বা পার্টনারশিপ দেখে। পার্টনারশিপ জনিত যদি বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার ফেভারে নাও হতে পারে আপনার পার্টনার। সেরকমভাবে আপনার লাইফের যে পার্টনার, আপনার স্পাউস, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, তার কিন্তু শারীরিক দিক থেকে একটু অসুবিধা ফিল করছে, এরকম হতে পারে। আপনার স্পাউসের হেলথ ওয়াইজ কোনো অসুবিধা বা প্রবলেম হতে পারে। ওভারঅলভাবে যারা জব করেন এবং যারা বিজনেস করেন, যে সেক্টরগুলো সিংহের লিওর ক্ষেত্রে সবথেকে ভালো রেজাল্ট দিতে পারে, কর্মের উন্নতি হতে পারে, সেই সব সেক্টরগুলো মূলত যে কোনো গ্ল্যামার ওরিয়েন্টেড
প্রোডাক্ট যারা তৈরি করে যেসব কোম্পানিগুলো, এবং ভোগপণ্য যেগুলো যারা তৈরি করে, গাড়ি ইন্ডাস্ট্রি হতে পারে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি হতে পারে, ট্যুরিজম হতে পারে, ইন্টেরিয়র ডিজাইনিং হতে পারে, ইন্টেরিয়র ডিজাইনিংয়ের মেটেরিয়ালের কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, হোটেল ট্যুরিজমটা বললাম, ফুড ইন্ডাস্ট্রিও কিছুটা ইন্ডিকেট করছে, এবং যারা এডুকেশন নির্ভর কোনো বিজনেস করে, কোনো টিচার বা কোনো কোচিং সেন্টার চালান, এরকম ব্যাপার, যারা ল ফার্ম চালান, ল জুডিশিয়ারি রিলেটেড কোনো ফার্ম হাউস চালান বা কিছু করেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস বা কর্মের উন্নতি সিংহ যারা আছেন তাদের সেপ্টেম্বর মাসে একটু বেশি হতে পারে। সিংহ যারা আছেন লিওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের জায়গাটা একটু নেগেটিভ আছে, কেননা দ্বিতীয়ভাবে কেতু আছে এবং এখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, ফোর্থ অ্যাসপেক্ট পড়ছে। তো বাড়িতে যে পরিবেশটা সেটা একটু ক্যাওটিক হতে পারে বা একটু কলহের স্থিতি বা সিচুয়েশান থাকতে পারে। এটা ম্যানেজ করতে গিয়ে আপনাকে অনেকটা এনার্জি এদিকে ড্রেন হতে পারে। তবে আপনার পরিবারের ধন বৃদ্ধি বা পরিবার রিলেটেড কোনো বিজনেস বা কোনো কিছু বৃদ্ধি, আর্থিক দিক বেনিফিট, আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি, এই জায়গাটা কিন্তু ঠিকঠাক দাঁড়াচ্ছে এবং বিশেষ করে খুব ভালো থাকছে 23 সেপ্টেম্বরের পরে, মানে এই মাসটার একটু শেষের দিক করে। তবে আপনার ইনকাম যথেষ্ট হওয়া সত্ত্বেও, বেশ ভালো ইনকাম ফ্লো হওয়া সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু স্যাটিসফ্যাকশান লেভেলটা একটু কম থাকতে পারে। ওভারঅল সাকসেস নিয়ে আপনার যে স্যাটিসফ্যাকশান, সেই জায়গাটা একটু নেগেটিভ দেখাচ্ছে। স্যাটিসফ্যাকশান লেভেলটা একটু কম হতে পারে। সেকেন্ড হাউস কেতুযুক্ত থাকার জন্য এবং রাহুর অ্যাসপেক্ট থাকার জন্য হঠাৎ করে আপনার ইটিং হ্যাবিট কিছুটা, মানে খাওয়া দাওয়ার যে খাদ্যাভ্যাস, সেটা একটু প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। এবং এই যে খাওয়া দাওয়ার অভ্যাসটা, এটা সুদূর প্রসারী একটু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওভারঅল হেলথের উপর পড়তে পারে। এমনিতে হেলথের জায়গাটায় যদি দেখা যায় 8th হাউসে কিন্তু রাহু একটা ম্যালিফিক প্ল্যানেট ট্রানজিট করছে। এইখানে একটু যাদের কোনো পেন রিলেটেড কোনো ব্যাপার সাফারিং থাকছে, যেমন লো ব্যাক পেন বা পায়ের ব্যথা বা যে কোনো ধরনের পেন রিলেটেড কোনো সাফারিং যাদের আছে, সেগুলো কিন্তু এখনও একটু বাড়বে, এরকম তার জন্য একটু প্রবলেম আপনাকে ফেলতে পারে। মানিটারি কিছু সাডেন আপনাকে মানিটারি লস করিয়ে দিতে পারে, যদি আপনি কনসাস মাইন্ডে না থাকেন, ওয়াকিবহাল না থাকেন, কিছু মানিটারি লস কিন্তু করিয়ে দেওয়ার মতো স্থিতি তৈরি করতে পারে। তো মোটামুটি যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো লাইফের, যেগুলো আমরা দেখি, সেই জায়গাগুলোর কি স্থিতি থাকছে, কি প্রভাব পড়তে পারে, তার একটা আইডিয়া এই ভিডিও থেকে পেতে পারেন। এবং আপনি প্ল্যানিং করে নিতে পারেন সেপ্টেম্বর মাসে ঠিক কীভাবে আপনি নিজেকে কোন ক্ষেত্রে ফোকাসড রাখবেন এবং নিজেকে কীভাবে চালিকা শক্তি হিসেবে ড্রাইভ করে এগিয়ে নিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য বললাম উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন, এগুলো চার্জেবল, ফ্রি নয়। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।